এই প্রথম আমাদের বাপের বাড়িতে হচ্ছে মা কালীর পুজো। তার জন্য আমরা সকাল থেকেই সবাই মিলেই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর আমি ছোট ছোট ভিডিও তুলে রেখেছিলাম। আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, মানে হচ্ছে শনিবার দিন, আর এখন বাজে সকাল ওই 7:45 মতো। সকালবেলা বেশ অল্প অল্প ঠান্ডাও পড়েছে দেখো, আর এখন চলে এসেছে ডেকোরেটরসের লোক। যা যা কাজ বাকি আছে সেই সব করার জন্য, যেরকম খাওয়ার জায়গায় নিচে কার্পেট পাচ্ছে, এবং যেখানটায় পুজো হবে সেখানটাও বাকি যা যা ঠিকঠাক বাকি রয়েছে সেগুলো করার জন্য। এই সময় বাড়ি বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, আমরাও শুয়েছিলাম। এই জাস্ট একটু আগেই উঠলাম। আর এই জায়গাটা দেখো, ঠাকুরের পুজো হবে, আর এখানটায় কাঠের তক্তা এরকম পাতা হয়েছে। এর ওপরে কি পাতা হবে সেটাই ভাবছি। তা আমরা বলছিলাম কোনো কার্পেট পাতার জন্য, তো ডেকোরেটার্সের বলছিল কার্পেট এদের কাছে পুরনো হয়, নতুন কার্পেট হয় না। তো সেই জন্যই আমরা ভাবছিলাম যে এর ওপর কিছু রঙিন কাগজ পেতে দেব। আর এগুলো একবার টেস্ট করে দেখা হচ্ছে যে কোনোটা নড়ছে কি নড়ছে না, কারণ কালকে অবধিও একটা ঢকঢক করে নড়ছিল। তো সেটাই এখন ওরা এসেছে আর ঠিক করে দেবে বলে। আর দেখো সকালবেলা বেশ একটু সুন্দর রোদ উঠেছে, আর বাকি যা যা কাজ সবাই আর কি করতে শুরু করে দিয়েছে। আর আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশও হয়নি। আর এখানে টেবিল চেয়ার সব সাউন্ড বক্স সব দিয়ে গেছে। আর এখানটা হবে খাবারের জায়গা। তোমাদের আগে হয়তো আমি দেখিয়েছি কিনা আমার ঠিক মনে নেই। তো ওনারা এসেছেন এখানকার, মানে নিচে এই গ্রিন কালারের ম্যাটগুলো বসিয়ে দেবে এবং টেবিল চেয়ার পেতে সব একদম রেডি করে দেবে। সেটাই আর কি ওনাদের সাথে সব কথা বলছিলাম যে এখানে কীরকম পাতবে না পাতবে সেইগুলো। আর এখানে হচ্ছে একটা ঘর নিয়েছে আমাদের পাশের বাড়ি একজনের, ফাঁকা একটা ঘর ছিল। তো আজকে আমাদের বাড়িতে যারা যারা আসবেন, যারা যদি রাত্রে থাকার জন্য এই ঘরটা নেওয়া হয়েছে। এখন এই ঘরটাই পরিষ্কার চলছে, লোকজন দিয়ে একটু পরিষ্কার মুছে টুছে পরিষ্কার করে বিছানার চাদর সব কিছু পাতা হবে। তো আমি যে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো বড় একেবারে শেয়ার করব না, ছোট ছোট করে অল্প অল্প শেয়ার করব। আর ওই যে ওটা হচ্ছে আমাদের বাড়ি, আর এই বাড়িটায় আজকে বাকি যারা আসবে তাদের শোয়ানোর ব্যবস্থা হবে। আর এখন সব পরিষ্কার। আর তোমাদের দেখাই আজকে যে লোকজন খাওয়া দাওয়া করবে। ঠাকুরের তো ভোগের রান্না আলাদা হবে, সেটা ঘরে হবে ঠাকুর ঘরে। আর লোকজনের যে খাওয়া দাওয়া নিমন্ত্রিত আছে তাদের রান্নার জন্য তো আসবে। তো আমাদের যে পেছনের উঠান, এই যে এখানে আমাদের বিয়ের সময় রান্না হয়েছিল, আমার বিয়ে দাদার বিয়ের সময় রান্না হয়েছিল। তো এখানে সব আসবে, এইখানে রান্না হবে। দেখো এখানে সব টিপাল টানিয়ে দিয়েছে এই উঠানে। চলো, এটা কি ফুলের ফুল? ও তোমরা লাগাবে এবার ফুল? ফুল এনেছো, ফুল লাগানো হবে এবার দরজা এখানে। না আগে দরজা লাগাই, তারপর যখন বাজবে সেগুলো একটু বাইরে দিতে হবে, কারণ বাইরে না এক এক করে যা যা অর্ডার দেওয়া হয়েছিল সব চলে আসছে। দেখো এখানে কাঁচা সবজি চলে এসেছে, যেগুলো ঠাকুরের ভোগের রান্না হবে, এবং বাড়িতেও সব রান্না বান্নার জন্য সবাই আর কি যেগুলো অর্ডার দেওয়া হয়েছে সেগুলোই ঠাকুর ঘরে সব রেখে গেল। ঋতু কিন্তু খায়নি এখনো পর্যন্ত। কি সারপ্রাইজ! কে নিশা? তো পরের ভিডিওটা কেন জানি আমি দেখছি পরে মোবাইলে আর তোলা হয়নি। তো হাজব্যান্ড কিছু গিফট নিয়ে এসেছিল কেন্টু, কেনিশা, সোম, ঋদু আর সিনিকার জন্য। তো একেবারে গিফট প্যাককে র্যাপ করেই এনেছিল এদের 5 জনের জন্য, সেটাই দিচ্ছে। আর বাকি শটটা আমার আর তোলা হয়নি, ও যখন ব্যাগ থেকে সবাইকে দিচ্ছিল। তো এরপর দেখো ঢাকও চলে এসেছে, ঢাকি, কারণ 10টার সময় আসতে বলেছিলাম। তো এখন ঢাককে বরণ করে নেওয়া হবে, তারপরে আমরা যাব ঠাকুর আনতে।
তিরিশ এইবার কি গরম কিন্তু যেখানটা হাতলটা আছে ওখানে দাও, মানে যেটা লাল লাল রঙের যেখান থেকে গ্যাসের বাড়ায় কমায় সেখানে দাও। ডান, চলো স্টপ করে দিচ্ছি। এখন বাজে সকাল ওই 10:30টার মতো। এখন আমরা চলে যাচ্ছি ঠাকুর আনতে। তো ঢাকও চলে এসেছে, তো সেই জন্য আর ওদিকে কিছু ফুলের মানে সাজানোর জন্য লোক চলে এসেছে। তো চলো, আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, হাঁটা পথেই। আর এই ভিডিওতে এই পর্যন্তই, বাকি ভিডিওগুলো আমি পরে নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে।